বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন সংস্কার। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রের জন্ম হয়েছিল, বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই ত্রয়োদশ সংশোধনীতে এদেশে কেয়ারটেকার কনসেপ্ট এনে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। তো এই বিষয়গুলিকে মাথায় নিয়েই আমাদের বুঝতে হবে যে ৩১ দফাতে এভরিথিং ওয়াজ অ্যাড্রেস। এখন খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তবে আমি গ্রোসলি বলতে পারি বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন সংস্কার, এবং সেই ক্ষেত্রে বিএনপি সব বিষয়ে সহযোগিতা করছে। কিন্তু এমন ধরনের কোনো উদ্দেশ্য যদি সকলেই থেকে থাকে, যে এটা আমরা বিশ্বাস করি আশা করি এবং ইনশাআল্লাহ যেহেতু এখন দেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপি ক্ষমতা আসার পথ অনেকটা সুগম রয়েছে, সেই বিশ্বাসের উপর নির্ভর করে বিএনপিকে আটকাও বা বিএনপির দায়িত্ব পাওয়ার পরে যেন তারা ক্রিপল হয়ে থাকে এবং তাদেরকে যেন সঠিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন বা এক্সিকিউটিভ পাওয়ারগুলো যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট বা মিনিস্ট্রিয়াল ক্ষেত্রে যেগুলি প্রয়োগ করা দরকার, সেগুলিকে যেন সুষ্ঠুভাবে পরিচালিত না হওয়ার ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি হয়, সেই বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। ধরুন দ্য লেটেস্ট ডিসকাশন 2 টার্ম বলা হয়েছিল ৩১ দফায়, সেটাকে বলা হয়েছে 10 বছর, সেটা বিএনপি মেনে নিয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান বিশেষ করে 4টি, সেই 4টি প্রতিষ্ঠানে একটি মিটিংয়ে মনে করুন রাষ্ট্রপতি রয়েছেন, প্রধান বিচারপতি রয়েছেন, প্রধান প্রাইম মিনিস্টার রয়েছেন এবং লোয়ার হাউস আপার হাউসের স্পিকার রয়েছেন, সকলেই যদি একটি অনুষ্ঠানে থাকেন, তাহলে সিলেকশন কমিটিতে থাকেন, তাহলে বিষয়টা কেমন একটু মনে হচ্ছে যেন এখানে প্রধানমন্ত্রী ক্ষমতাকে খর্ব করা হয়। ইনস্টিটিউশনের দুজন, একজন সরকার প্রধান আর একজন রাষ্ট্রীয় প্রধান রয়েছে। এই বিষয়গুলি খুঁটিনাটি আলোচনা হচ্ছে,